দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের জন্য প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়া ময়দান। উপমহাদেশের অন্যতম বৃহৎ ঈদ জামাতকে সামনে রেখে শেষ পর্যায়ে চলছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠের শেষ বেলার প্রস্তুতি। তবে টানা 2 দিনের বৃষ্টিতে মাঠে বিভিন্ন খানাখন্দে পানি জমে সৃষ্টি হয়েছে ভোগান্তি। সংশ্লিষ্টদের দাবি, ঈদের আগে মাঠ মুসল্লিদের জন্য প্রস্তুত করা হবে। কিশোরগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন পলাশের তথ্যচিত্রে SM আরিফের রিপোর্ট। 2 শতকের ঐতিহ্য বুকে নিয়ে আবারও ঈদের সবচেয়ে বড় জামাতের অপেক্ষায় শোলাকিয়া। 1828 সালে শুরু হওয়া এই ঐতিহাসিক ঈদগাহে এবার অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজহার 199তম জামাত। এই জামাতকে ঘিরে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসন, পৌরসভা ও স্বেচ্ছাসেবকরা। মাঠ জুড়ে চলছে কাতার বিন্যাস, বালু ফেলা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও মাইকিংয়ের কাজ। প্রবেশপথ ও আশপাশের এলাকাতেও নেওয়া হচ্ছে বাড়তি প্রস্তুতি। তবে টানা 2 দিনের বৃষ্টিতে মাঠের বিভিন্ন খানাখন্দে জমেছে পানি। স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর ঈদের আগে সাময়িক সংস্কার করা হলেও স্থায়ী উন্নয়নের অভাবে একই সমস্যা থেকেই যাচ্ছে। এই মাঠে স্থায়ী উন্নয়নের জন্য এবং যেগুলো স্বল্পকালীন পরিবেশ পরিচ্ছন্নতার প্রয়োজন, তারা সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন এবং এই সুপারিশগুলো যদি বাস্তবায়িত হয়, এই মাঠ ইনশাল্লাহ আরো সুন্দর হবে। ঈদ জামাতকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও। মাঠ জুড়ে থাকবে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যদের নজরদারি। মুসল্লিদের যাতায়াতে বিশেষ ট্রেন সহ প্রয়োজনীয় ব্যবস্থাও রাখা হচ্ছে। এবারে ঈদুল আজহার জামাত অত্যন্ত নিরাপদে এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে এই জামাত অনুষ্ঠিত হবে। আমি প্রত্যাশা করি সবাই ঈদ জামাত শেষে আনন্দ উৎসবের মধ্য দিয়ে। শোলাকিয়া ঈদগাহ মাঠ সহ পুরো শহরের নিরাপত্তায় প্রায় 600 জন পুলিশ সদস্য, 2 প্লাটুন বিজিবি সদস্য, 55 জন র্যাব সদস্য নিয়োজিত থাকবে। 32টি চেকপোস্ট আমরা করেছি ইতিমধ্যে, 7টি আর্চওয়ে গেট, 50টি মেটাল ডিটেক্টর। এর বাইরে 64টি সিসি ক্যামেরা অলরেডি স্থাপিত হয়েছে। বিভিন্ন ড্রোন, ভিডিও ক্যামেরা, অন্যান্য জিনিস থাকবে। প্রতি ঈদেই লাখো মুসল্লিদের মিলন মেলায় পরিণত হয় শোলাকিয়া। তবে এমন ঐতিহাসিক ঈদগাহে স্থায়ী উন্নয়ন আর আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি এবারও তুলেছেন মুসল্লিরা। SM আরিফ, মাই টিভি। ঈদ মানে শুধু একটি দিনের নাম নয়, ঈদ মানে মানুষের একসঙ্গে দাঁড়ানো, একই কাতারে ফিরে আসা। সেই মিলনের অপেক্ষায় প্রস্তুত দিনাজপুরের ঐতিহাসিক গৌড়ের শহীদ বড় ময়দান। লাখো মুসল্লির অংশগ্রহণকে সামনে রেখে শেষ হয়েছে প্রস্তুতি। নিরাপত্তা, শৃঙ্খলা ও মুসল্লিদের সুবিধা নিশ্চিতে কাজ করছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। মুকুল চট্টোপাধ্যায়ের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। আয়তনের দিক থেকে দক্ষিণ এশিয়ার বৃহৎ ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ বড় ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। ইমামতি করবেন দিনাজপুর জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মতিউর রহমান কাশেমি। ঈদের জামাতকে ঘিরে ইতোমধ্যে মাঠকে নামাজের উপযোগী করে তোলা হয়েছে। মুসল্লিদের সুবিধার্থে রাখা হয়েছে অজুর ব্যবস্থা, খাবার, পানি, মেডিকেল টিম, যানবাহন রাখার স্থান এবং পর্যাপ্ত মাইক। আমাদের কাজগুলো আমরা সুন্দরভাবেই করতেছি আর সুন্দর করার চেষ্টা করতেছি। আমরা 10 দিন আগে কাজ শুরু করছি, বৃষ্টির কারণে কাম আগাইতে পারতেছি না, শেষ করে দেব আগে। জেলা প্রশাসন জানিয়েছে সরকারি বেসরকারি সংস্থার সমন্বয়ে বিভিন্ন উপকমিটি কাজ করছে। চিকিৎসা সহায়তা ও যানবাহন ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে আলাদা প্রস্তুতি। ধর্মপ্রাণ মুসল্লিগণ যারা রয়েছেন তাদের আহ্বান জানাতে চাই যে আপনারা এই গোরে শহীদ বড় ময়দানে এসে ইনশাল্লাহ ঈদের নামাজ আদায় করতে সক্ষম হবেন। আমরা এখানে সর্বপ্রকার প্রস্তুতি গ্রহণ করেছি। যদি ইনশাল্লাহ বৃষ্টি না হয় তাহলে এখানে খুব ভালোভাবে আমরা ঈদের নামাজ আদায় করতে পারবো। আর এর আগে যদি বৃষ্টি হয় ইনশাল্লাহ সমস্যা হবে না আশা করি। পুরো জামাত স্থল আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আনা হয়েছে। থাকছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া প্রবেশ পথে রয়েছে তল্লাশি ও মেটাল ডিটেক্টর। এই জামাত উপলক্ষে দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা মাঠে স্কেলেটন ফোর্স দিয়ে দিচ্ছি, আর সাথে আমাদের এখানে সাদা পোশাকের পুলিশ আছে। আমাদের 16 থেকে 20টা গেট হবে। 16টা গেট দিয়ে আমাদের মুসল্লিরা প্রবেশ করতে পারবে, 4টা গেট ওই পাশে থাকবে। গোরে শহীদ বড় ময়দান বহু বছর ধরে শুধু একটি ঈদগাহ নয়, দিনাজপুরের ধর্মীয় আবেগ ও সামাজিক ঐক্যের বড় প্রতীক। এখানে ঈদের জামাত মানে হাজারো মানুষের প্রার্থনা একই সুরে মিশে যাওয়া। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।
ময়মনসিংহ জেলার প্রায় ২৫০০ ঈদগাহ মাঠ ও বিভিন্ন মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। সকালে নগরীর কাচিঝুলি আঞ্জুমান ঈদগাহ মাঠ পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রোকন। সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর কাচিঝুলি আঞ্জুমান ঈদগাহ মাঠে। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। প্রথম জামাতের ইমামতি করবেন হাফেজ মুফতি আব্দুল্লাহ আল মামুন এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন হাফেজ মাওলানা আতিকুর রহমান। এছাড়াও ঐতিহ্যবাহী বড় মসজিদে সকাল 8টায়, আকুয়া বাইপাস মাদানী নূর মার্কাজ মসজিদ মাঠে সকাল 7টায়, বলাশপুর ঈদগাহ মাঠে সকাল 8:30টায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে সকাল 9টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জেলার বড় বড় স্থানে ঈদের নামাজের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। হুজুর সন্তুষ্টি প্রকাশ করেছেন যে সর্বোচ্চ পরিচ্ছন্ন হয়েছে। আমি নিজেও মাঠে আছি, আমাদের এখন লেবাররা মাঠে আছে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে আবহাওয়া ঠিক থাকে, আশা করি ইনশাল্লাহ সব মুসলিমরা ভালো পরিবেশে নামাজ পড়বে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে ঈদের জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ঈদের জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও র্যাব সদস্যদের সমন্বয়ে পুরো ঈদগাহ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, র্যাবের ডগ স্কোয়াড দিয়ে জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে তল্লাশি চালানো হয়েছে। মুসল্লিদের জায়নামাজ ও ছাতা ছাড়া অতিরিক্ত কোনো ব্যাগ সঙ্গে না আনার অনুরোধ জানানো হয়েছে। জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে সকাল 7টায় প্রথম এবং সকাল 8টায় দ্বিতীয় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে নগরীর আরও 8টি স্থানে ঈদের জামাত আয়োজন করা হবে। ঈদ যাত্রার শেষ দিনে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের মির্জাপুর থেকে সেতু পর্যন্ত 55 কিলোমিটার এলাকা জুড়ে যানজট, ধীরগতি ও থেমে থেমে চলছে যানবাহন। মানুষের ঢল নেমেছে পদ্মা সেতু সহ দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রবেশদ্বারগুলোতে। এছাড়াও দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটেও বেড়েছে যাত্রীদের ঢল। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ঈদ যাত্রার শেষ দিনে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের মির্জাপুর থেকে সেতু পর্যন্ত 55 কিলোমিটার এলাকা জুড়ে যানজট, ধীরগতি ও থেমে থেমে চলছে যানবাহন। বৃষ্টি, অতিরিক্ত যানবাহনের চাপ, দুর্ঘটনা ও যানবাহন বিকল হওয়ার ফলে এই যানজটের সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে ভিজেই খোলা ট্রাকে ঘরমুখো হচ্ছে মানুষ, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে গাড়িতেই। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী এবং চালকরা। সড়কের মির্জাপুর, করটিয়া, টাঙ্গাইল বাইপাস, এলেঙ্গা, যমুনা সেতু পূর্বপার যাত্রীদের ব্যাপক ভিড় রয়েছে। অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন তারা। পুলিশ বলছে, ঘরমুখো মানুষদের নির্বিঘ্নে বাড়ি ফেরাতে সড়কে 1000 সদস্য কাজ করছেন, সাথে সেনাবাহিনী ও বিজিবিও রয়েছে মহাসড়কে। ঈদ যাত্রার শেষ মুহূর্তে মহাসড়কের মানুষের ঢল থাকলেও নেই যানবাহনের ধীরগতি। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অনেকটা স্বাভাবিক গতিতে চলছে যানবাহন। যানজট নিরসনে বিভিন্ন স্থানে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাতভর ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানবাহনের চাপ ও মানুষের ঢল থাকায় বিভিন্ন স্থানে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়, তবে সকালের দিকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসে। পবিত্র ঈদুল আজহাকে ঘিরে ঘরমুখো মানুষের ঢল নেমেছে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রবেশদ্বারগুলোতে। ঈদ যাত্রার তৃতীয় দিনে পদ্মা সেতু ও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের ব্যাপক চাপ লক্ষ্য করা গেছে, তবে কোথাও বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি। সকাল থেকেই পদ্মা সেতু ও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও পণ্যবাহী যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতো। তবে টোল প্লাজায় অতিরিক্ত লেন চালু রাখা, মোটরসাইকেলের জন্য পৃথক লেন ব্যবহার এবং আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতার কারণে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। কালবৈশাখী ঝড় ও বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে 1.5 ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দুর্ঘটনা এড়াতে সকাল 7টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সকাল 8টায় আবার যাত্রা শুরু করে ফেরিগুলো। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক জানান, বর্তমানে 15টি ফেরি দিয়ে এই নৌরুটে যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বুধবার সকালে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিতে পাটুরিয়া ঘাট থেকে আসা গাড়িটির কোনো টিকিট বা স্লিপ পাওয়া যায়নি। চালকের দাবি, পাটুরিয়া ঘাটে বিআইডব্লিউটিসির দায়িত্বরতরা 800 টাকা দিয়ে টিকিট ছাড়াই ফেরিতে তোলে। এ ঘটনায় রাজস্ব হারানোর শঙ্কা ও অনিয়মের অভিযোগ উঠেছে। বিআইডব্লিউটিসি ও প্রশাসন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বিষয়টি পাটুরিয়া ঘাটের কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।
পারাপারের ক্ষেত্রে আমি অনুরোধ করব সম্মানিত যাত্রীগণ, সেটা প্রাইভেট কার হোক মাইক্রো হোক, দয়া করে কাউন্টার থেকে টিকিট নিয়ে ফেরিতে উঠবেন। এটি আপনার জন্য সহায়ক এবং আমাদের জন্য সুবিধাজনক। দর্শক, আমরা চলে যাচ্ছি রাজবাড়িতে, সেখানে আমাদের রয়েছে সহকর্মী মমিন শেখ। মমিন, ঈদকে কেন্দ্র করে মহাসড়কের পরিস্থিতি কেমন আমাদের জানাবেন। ধন্যবাদ তাবাসসুম, আপনি যেমনটি বলছিলেন, আমরা আছি এই মুহূর্তে দেশের গুরুত্বপূর্ণ নৌরোড দৌলতদিয়া পাটুরিয়া নৌরোডের এই রাজবাড়ির দৌলতদিয়া প্রান্ত এলাকায় আজও ঈদে ঘরমুখো মানুষ নারীর টানে বাড়ি ফিরছে। আমরা দেখেছি যে সকালে বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের চাপ আমরা দেখতে পেয়েছি। এবং আপনাকে যদি জানিয়ে রাখি যে ঈদকে সামনে রেখে পবিত্র ঈদুল আজহা উৎসব উদযাপন করার জন্যই তারা বৃষ্টি মাথায় নিয়ে এই ঝড় বৃষ্টির মধ্যেই তারা ছুটে যাচ্ছেন নারীর টানে বাড়ি। এবং আমরা যদি এই দৌলতদিয়া পাটুরিয়া নৌরোডের কথা আপনাকে জানিয়ে রাখি, তাহলে এই এখন পর্যন্ত দৌলতদিয়া এই নৌরোডে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। ছোট বড় মিলে মোট 15টি ফেরি চলাচল করছে এবং এই ফেরিগুলো দিয়েই যাত্রী ও যানবাহন পারাপার করছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। অন্যদিকে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ এই নৌরোডে 20টি লঞ্চ চলাচল করছে। এই 20টি লঞ্চ দিয়েই যাত্রীদের পারাপার করা হচ্ছে। তাছাড়া আমরা এই দৌলতদিয়া ঘাট এলাকায় দেখেছি রাজবাড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে, সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু বিশেষভাবে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে যেন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এখন পর্যন্ত কিন্তু আমরা রাজবাড়ী জেলায় বা দৌলতদিয়া ঘাট এলাকায় বিশেষ করে কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর আমরা কিন্তু পাইনি। তাছাড়া আমরা দেখেছি যে গলন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস কিন্তু তিনিও কিছুক্ষণ আগে ঘাট পরিদর্শন করেছেন এবং ঘাটটি ঘুরে ঘুরে দেখেছেন, দৌলতদিয়া লঞ্চ ঘাট ফেরিঘাট দেখেছেন যে কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা যাত্রীদের নিরাপত্তার ব্যাঘাত ঘটছে কিনা। আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত রয়েছে এই দৌলতদিয়া ঘাট এলাকায় এবং আমরা দেখেছি ঈদ যাত্রায় এবারে দৌলতদিয়া ফেরিঘাট বা লঞ্চ ঘাটে কোনো ভোগান্তি নেই। ভোগান্তি ছাড়াই ঈদে বাড়ি ফিরছে মানুষ। এই ছিল তাবাসসুম আমার কাছে রাজবাড়ী দৌলতদিয়া ঘাট থেকে সর্বশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজবাড়ী থেকে ঈদ যাত্রার সর্বশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী মমিন শেখ। পবিত্র ঈদুল আজহার আর মাত্র একদিন বাকি। শেষ মুহূর্তে জমে উঠেছে চট্টগ্রামের কোরবানি পশুর হাটগুলো। নগরীর সাগরিকা গরুর বাজার সহ বিভিন্ন উপজেলার হাটে চলছে ক্রেতা বিক্রেতাদের হাকডাক আর কেনাবেচার ব্যস্ততা। গ্রামের খামারি ও কৃষকরা বছর জুড়ে লালন পালন করা গরু, ছাগল ও মহিষ নিয়ে হাজির হয়েছেন হাটে। স্থানীয়ভাবে পালন করা পশুর প্রতি আস্থা থাকায় নগর থেকে অনেক ক্রেতা ছুটে আসছেন বিভিন্ন গ্রামীণ হাটে। বিক্রেতারা বলছেন ঈদের 1-2 দিন আগে অধিকাংশ পশু বিক্রি হয়, তাই শেষ সময় বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন তারা। তবে এবার হাটে খাসির দাম তুলনামূলক বেশি। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। উপজেলার 5টি স্থায়ী ও অস্থায়ী পশুর হাটে প্রতিদিন বাড়ছে ক্রেতা বিক্রেতার ভিড়। বিশেষ করে হাই স্কুল মাঠে বসা অস্থায়ী হাটে দেশি গরু, মহিষ, ছাগল ও ভেড়ার ব্যাপক সমাগম দেখা গেছে। হাট ইজাদাররা জানান সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাবেচা। দূর দূরান্ত থেকে খামারিরা পশু নিয়ে আসছেন। বড় গরুর পাশাপাশি মাঝারি ও ছোট গরুর চাহিদাও বেশি। গরুর প্রেগন্যান্সি চেকআপে মেডিকেল টিম, জাল টাকা শনাক্তে বুথ এবং নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরগুনার বিভিন্ন স্থানে জমে উঠেছে কোরবানির পশুর হাট। সকাল থেকে জেলার বিভিন্ন হাটে ক্রেতা বিক্রেতাদের ব্যাপক উপস্থিতি ও প্রাণচাঞ্চল্য দেখা গেছে। তুলনামূলকভাবে গবাদি পশুর দাম গতবারের চেয়ে কিছুটা কম থাকায় ক্রেতাদের মাঝে স্বস্তি বিরাজ করছে। বিশেষ করে ফুলছড়ি স্কুল মাঠে পশুর হাটে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দূর দূরান্ত থেকে আসা ক্রেতারা নিজেদের পছন্দ অনুযায়ী গরু, ছাগল সহ বিভিন্ন পশু কিনছেন। হাটে নানা আকার ও জাতের পশু থাকায় ক্রেতাদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। দর্শক, বরগুনার শেষ মুহূর্তে হাটের খবর জানাতে এই মুহূর্তে তেজগাঁও হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম স্বপন। জি, ধন্যবাদ আপনাকে।
আপনি যেমনটা জানতে চেয়েছিলেন কোরবানি গরুর হাটের সর্বশেষ তথ্য, আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি বরগুনা সদর উপজেলার 1 নং বদরখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী ফুলজরি বাজারে। আমরা সকাল থেকেই লক্ষ্য করেছি ফুলজরি বাজারে সবচেয়ে বেশি দেশি গরু যেটা মাঝারি ছেজের, এই গরুটার চাহিদা বেশি। তবে ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন তাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে গরু ক্রয় করতে পেরেছেন। তবে বড় গরুর চেয়ে আমি যেটা আপনাদেরকে দেখাতে চাই যে একটি বড় গরু বেশ, কিন্তু বড় গরুর চাহিদার চেয়ে মাঝারি সাইজের যে গরু চাহিদাটা বেশি। তবে আমরা যেটা লক্ষ্য করতে পেরেছি এবছরের রাত পোহালি আগামীকাল ঈদুল আজহা আর এই কোরবানিকে উপেক্ষা করে এখানে যারা গরু বিক্রি করতে আসছেন তারাও আমাদেরকে বলেছেন যে আমাদের এবছর ন্যায্য দাম পেয়েছি এবং আমরা বিক্রি করেও সন্তুষ্ট প্রকাশ করেছি। আর যারা ক্রেতা তারাও আমাদেরকে জানিয়েছেন যে গরু ক্রয় করে আমাদের সাধ্যের মধ্যে আমরা ক্রয় করতে পারছি। আমি এখানে একজন ক্রেতা আছেন, আমরা তার কাছে জানতে যাব যে আসলে তিনি গরু ক্রয় করে কেমন। আপনি কি এখানে আসছেন কেন? ধন্যবাদ মাইটিভিকে। আসলে আমরা এখানে আসছি আজকের বরগুনা সদর উপজেলার ফুলজরি বাজারে। এখানে আজকের ঈদুল আজহার শেষ দিন বাজার, গরুর হাট। এখানে আমরা 7-7 মধ্যে গরু ক্রয় করতে পারছি। এখানে বিভিন্ন জাতের গরু এই বাজারে উঠছে এবং ক্রেতারা গরু কিনে স্বস্তি পেয়েছে এবং বিক্রেতারাও গরু বিক্রি করে স্বস্তি পেয়েছে। এখানে মাশাআল্লাহ আমরা গরু ভালো এখানে। ধন্যবাদ। যেমনটা আপনি জানতে পারলেন, আমি এই মুহূর্তে বরগুনার ফুলজরি ঐতিহ্যবাহী গরুর বাজার থেকে সর্বশেষ তথ্য জানালাম। শরীফুল, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে বিআরটিএ। সকাল থেকে বিকাল পর্যন্ত মহাসড়কে কক্সবাজার অংশের চকরিয়া খরুলিয়া বাজার ও লিংক রোড স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বিআরটিএ পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা। তিনি জানান, মানুষের যাতায়াতের ভোগান্তি কমাতে এবং মহাসড়কের যানজট নিরসনে আগামী 6 জুন পর্যন্ত তারা প্রস্তুত রয়েছেন। উপস্থিত ছিলেন বিআরটিএ কক্সবাজার সার্কেলের সহকারী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান সহ হাইওয়ে পুলিশের সদস্যরা। আজকে খুরুলিয়াতে কোরবানির পশুর হাট রয়েছে, তো সার্বিক চিন্তার মাধ্যমে, সার্বিক কার্যক্রমের মাধ্যমে আমরা যাতে মানুষের কোনো ধরনের কোনো ভোগান্তি না হয় তার জন্য আমরা সদা প্রস্তুত আছি এবং চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পরিস্থিতির খবর জানাচ্ছেন সহকর্মী রায়হান মিয়া। ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পুংলি এলাকায়। দীর্ঘ 16 ঘন্টার পর কিন্তু এখন মহাসড়কে স্বাভাবিক হয়েছে। ধীরগতিতে যানজট, এখন একটু ধীরগতির যানজট বা থেমে থেমে যানজট দেখা যাচ্ছে। দীর্ঘ 16 ঘন্টা পর এখন উত্তরবঙ্গের মানুষ একটু স্বস্তি পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাকে করে উত্তরবঙ্গের মানুষ তারা বাড়ি ফিরছেন। এই মহাসড়ক দিয়ে কিন্তু 23টি জেলার মানুষ যাতায়াত করে। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাকে করে এবং বাসের ছাদে করে কিন্তু নারীর টানে বাড়ি ফিরছে ঈদ করার জন্য, পরিবারের সাথে ঈদ ভাগাভাগি আনন্দ করার জন্য নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সকালে ভারী বৃষ্টি এবং গাড়ি বিকল হওয়ার কারণে কিন্তু এই যানজটের সৃষ্টি হয়। আর এলাঙ্গা থেকে যমুনা সেতু ফুল লেনের কাজ চলমান থাকায় কিন্তু এই যানজটের আশঙ্কা বা সৃষ্টি হয়। আরেকটি বিষয় জানিয়ে রাখি, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এখন পর্যন্ত 60,000 যানবাহন পারাপার হয়েছে, টোল আদায় হয়েছে প্রায় 4 কোটি। তবে এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সার্বিক পরিস্থিতি। রায়হান, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাব ঢাকা বরিশাল মহাসড়কে। ঈদ উল আজহা উপলক্ষে ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচলের সর্বশেষ তথ্য জানাচ্ছে প্রতিনিধি মোহাম্মদ জিয়াউদ্দিন লিয়াকত। জি ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আগামীকাল ঈদ উল আজহা, এই ঈদকে সামনে রেখে আসলে ঢাকার রাজধানী থেকে দেশের দক্ষিণাঞ্চলের বরিশাল সহ মাদারীপুর এই অঞ্চলের মানুষ নারীর টানে তারা ঘরে ফিরছে। আমরা রয়েছি এখন ঢাকা বরিশাল মহাসড়কের ভুরঘাটা নামক স্থানে। এরপরে বরিশালের 6টি জেলা এই সড়ক ব্যবহার করে। বরিশালের 6টি জেলার কয়েক লাখ মানুষ তারা ঘরে ফেরে, বিশেষ করে ঈদ এলে
এই এলাকার যানবাহনের চাপ আরো কয়েক গুণ বেড়ে যায়। আপনি জানেন যে পদ্মা থেকে ভাঙ্গা পর্যন্ত প্রায় 6 লেন চালু হলেও ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত প্রায় 95 কিলোমিটার মহাসড়ক, যা 2 লেনে সীমাবদ্ধ রয়েছে। ফলে দক্ষিণাঞ্চলে এই গুরুত্বপূর্ণ সড়কটিতে প্রতিদিন বাড়ছে যানজট, দুর্ঘটনা আর যাত্রী ভোগান্তির। বিশেষ করে ঈদ বা বিভিন্ন উৎসব এলে কেন্দ্র করে ঢাকা বরিশাল মহাসড়কে এই যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে যায়। এতে যাত্রীরা ঘন্টার পর ঘন্টা আটকে থেকে। আসলে ঢাকা বরিশাল মহাসড়কের ঈদ যাত্রা কেন্দ্র করে যাত্রীদের ব্যস্ততা বেড়েছে আর নারীর টানে আবেগে মুখরিত হয়ে রয়েছে এই অঞ্চলের পুরো জনপদ। এই ছিল ঈদকে সামনে রেখে ঢাকা বরিশাল মহাসড়কের ব্যস্ততার সর্বশেষ তথ্য। লিয়াকত, আপনাকে ধন্যবাদ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরিশাল বিভাগের জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে র্যাব ৮। বিভাগের গুরুত্বপূর্ণ পশুরহাট, ঈদগাহ, বাস ও লঞ্চ টার্মিনাল সহ বিভিন্ন স্থানে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। র্যাব ৮ জানায়, গুরুত্বপূর্ণ কোরবানির পশুর হাটগুলোতে 20টি পেট্রোল টিম মোতায়েন করা হয়েছে। চাঁদাবাজি ও ভোগান্তি রোধে স্থাপন করা হয়েছে কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার। ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক হাট মনিটরিং করা হচ্ছে। জাল টাকা প্রতিরোধে বসানো হচ্ছে অত্যাধুনিক জাল নোট শনাক্তকারী মেশিন। এছাড়া ঈদগাহ, শপিং মল, আবাসিক এলাকা ও টার্মিনালগুলোতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় তীব্র ঝড় বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝড়ের তীব্রতায় বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়েছে এবং বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। এতে কয়েকটি গ্রামীণ সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। বুধবার সকাল 8টার দিকে ঈশান কোণে ঘন কালো মেঘ দেখা দেয়। কিছুক্ষণ পরে শুরু হয় প্রবল ঝড়ো হাওয়া, দমকা বাতাস, বজ্রপাত ও ভারী বৃষ্টি। আকস্মিক এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়ার খবর পাওয়া গেছে। ঝড়ের তাণ্ডবে মৌসুমি ফল, আম, কাঁঠাল সহ বিভিন্ন ফল গাছ থেকে ঝরে পড়ে। এতে কৃষকদের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।